যেখানে আমাদের পরিকল্পনা ও আশার আলো নিভে যায়, সেখান থেকে রবের পরিকল্পনা শুরু হয়। শুধু একটু ধৈর্য, সহনশীলতা এবং সংকল্পের প্রয়োজন। হৃদয়টা তখনই প্রশান্তিতে ভরে যায় যখন স্মরণ করি আমাদের রব তাদেরকেই বেশি পরীক্ষায় ফেলেন যাদেরকে তিনি খুব ভালোবাসেন। বিপদকে নিয়ামতে পরিণত করুন, যেমনটি করতেন আমাদের পূর্বসূরি নেককার মানুষগণ। আপনি অনেক পাপ করেছেন, নিজের কৃতকর্মের জন্য আপনি লজ্জিত। আপনি ভাবছেন আল্লাহ কি আপনার পাপ ক্ষমা করবেন? আল্লাহ কি আপনার দোয়া কবুল করবেন? তাহলে শুনুন, অনুতপ্ত পাপী ব্যক্তির দোয়া কবুল হওয়ার অধিক সম্ভাবনা রাখে, কারণ তার হৃদয়ে যে ব্যথা ও ব্যাকুলতা থাকে আল্লাহ সেটি খুবই পছন্দ করেন। সুতরাং অধিক পাপ করে ফেলার পর এমনটি ভাবা যাবে না যে আমার মতো খারাপ মানুষের দোয়া কি আল্লাহ কবুল করবেন। মদিনায় একজন বিবাহিত নারী শয়তানের প্ররোচনায় ব্যভিচারে লিপ্ত হয়ে পড়েন। পরে তিনি তাওবা করেন এবং প্রচণ্ড অনুশোচনা থেকেই নিজেই এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে স্বীকারোক্তি দেন। যেহেতু এটি লোকেরা জানত না, তাই নবীজি বিভিন্ন ওসিলায় বারবার বিষয়টি এড়িয়ে যেতে থাকেন এবং কয়েক দফা সময় নেন। কিন্তু সেই নারী নিজের উপর শাস্তি কার্যকর করতে চান। বারবার নবীজির কাছে এসে নিজেকে শরবত করতে থাকেন। অবশেষে তার উপর জিনার শাস্তি কার্যকর হয়। তখন কোনো কোনো সাহাবী তার প্রতি বিরূপ মন্তব্য করেন, অথচ সেই নারীর তাওবা ছিল অত্যন্ত উঁচু স্তরের। তিনি তার অপরাধের কারণে প্রচণ্ডভাবে ভেঙে পড়েন, অনুশোচনায় দগ্ধ হতে থাকেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তো এমন তওবা করেছে যে এটি যদি মদিনাবাসী ৭০ জনের মধ্যে বণ্টন করে দেওয়া হয় তবে তাদের জন্য তার এই তওবা যথেষ্ট হয়ে যাবে। হে উমর, তুমি কি তার চাইতে উৎকৃষ্ট তওবাকারী কোনো ব্যক্তি দেখেছ যে আল্লাহর জন্য নিজের প্রাণ বিসর্জন করে দিয়েছে? ইমাম মুসলিম আস-সহিহ হাদিস নাম্বার 4325। ব্যথাতুর হৃদয়ের আকুতি আল্লাহকে খুশি করে দেয়। তিনি তার বান্দাদের থেকে এটিই কামনা করেন। আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসেন। আমরা যদি তাওবার দিকে অগ্রসর হয় তবে আল্লাহ খুশি হবেন, আর যদি হতাশ হয়ে আল্লাহর কাছ থেকে দূরে সরে থাকি তবে শয়তান খুশি হবে। আমরা কাকে খুশি করতে চাই? যখন কঠিন বিপদে পতিত হবে তখন মনে রেখো, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, বিপদে তুমি সবর করলে তোমার উপর তাকদীর কার্যকর হবে এবং তুমি নেকি লাভ করবে। আবার তুমি যদি সবর না করো তবুও তোমার উপর তাকদীর কার্যকর হবে, অথচ তুমি গুনাহগার হবে। হাদিসে এসেছে, আল্লাহ যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদের বিপদ মুসিবত দ্বারা পরীক্ষা করেন। এতে যারা সন্তুষ্ট থাকে তাদের জন্য আল্লাহর সন্তুষ্টি, আর যারা এতে অসন্তুষ্ট থাকে তাদের জন্য আল্লাহর অসন্তুষ্টি। বিপদে পতিত হওয়ার দ্বারা বুদ্ধিমানরা লাভবান হয় আর বোকারা ক্ষতিগ্রস্ত হয়। আমরা আল্লাহর মহান সৃষ্টি। আমাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত বা পরিকল্পনা উপলব্ধি করতে আমরা সক্ষম নয়। সব কিছু আমরা বুঝতে পারবো না, কারণ আল্লাহ বলেছেন, তোমাদের খুব সামান্য জ্ঞানই দেওয়া হয়েছে। সূরা ইসরা আয়াত 85। সুতরাং আমাদের মূল কাজ হলো আল্লাহর সিদ্ধান্তে ও তার তাকদিরে সন্তুষ্ট থাকা আর সর্বাবস্থায় তার নির্দেশনা অনুসরণ করা। এক ব্যক্তি নবীজির কাছে সংক্ষিপ্ত কিন্তু ব্যাপার্থক কিছু উপদেশ কামনা করেছিলেন। তখন নবীজি তাকে বলেছিলেন, আল্লাহ তোমার জন্য যে ফায়সালা করেন তার প্রতি অভিযোগ করো না। আলবানী সিলসিলা সহিহ 3334। প্রকৃত সবরের মানে হলো বিপদে মুসিবতে নিজের সমস্যার কথা কারোর সাথে শেয়ার না করা, কোনো অভিযোগ না করা, যেমনটি বলেছেন ইমাম জুরজানি রাহিমাহুল্লাহ কিতাবুত তারিফাত পৃষ্ঠা নাম্বার 131-এ। তবে সমস্যার কথা শেয়ার করলে যদি সমাধানের সম্ভাবনা থাকে তবে শেয়ার করা যাবে। নবীজি ও সাহাবীদের জীবনে এমন অনেক ঘটনা আছে, তবে যিনি সমস্যা দিয়েছেন তার কাছেই সমস্যার প্রকৃত সমাধান তালাশ করতে হবে, কারণ অন্য কেউ সমাধান দেওয়ার ক্ষমতা রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবরের সাথেই সাহায্য রয়েছে। তিনি আরও বলেন, আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে বিপদে নিপতিত করেন। একদিন কষ্টের প্রহরগুলো শেষ হয়ে যাবে, সমস্ত দুঃখ কষ্টের অবসান হবে, অশান্ত অন্তরটা প্রশান্তিতে ভরে যাবে। এক নিমেষেই উধাও হয়ে যাবে সব দুঃখ কষ্ট, হয়তো দুনিয়াতে নয়তো জান্নাতে। হে আমার রব, পৃথিবীতে এত কিছু চাই না, শুধু জান্নাতে তোমার নিকটে আমার জন্য একটা বাড়ি বানিয়ে দাও। সূরা তাহরিম আয়াত 11। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুই ভুলেন না, সব কিছু মনে রাখেন। নিশ্চয়ই তিনি সবরকারী ও ধৈর্যশীলদের ভালোবাসেন। ইমাম আহমদ বিন হার্ব রাহিমাহুল্লাহ বলেছেন,
আমি 50 বছর আল্লাহর ইবাদত করেছি, কিন্তু ততক্ষণ পর্যন্ত ইবাদতের স্বাদ পাইনি যতক্ষণ না 3টি জিনিস পরিত্যাগ করেছি। প্রথম, আমি মানুষকে খুশি করার চিন্তা বাদ দিয়েছি, তাই নির্দ্বিধায় সত্য বলতে পেরেছি। 2, আমি পাপীদের সঙ্গ পরিত্যাগ করেছি, তাই নেককারদের সঙ্গ লাভ করতে পেরেছি। 3, আমি এই দুনিয়ার স্বাদ ত্যাগ করেছি, তাই আখিরাতের মিষ্টতা লাভে সক্ষম হয়েছি। যতদিন আমরা মানুষ কি মনে করবে নামক কারাগার থেকে বের হতে না পারবো, ততদিন জীবন নিয়ে আফসোস শেষ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দ্বিখণ্ডিত করে দেখানোর পরও ওরা ঈমান আনেনি। আপনি মানুষ থেকে আর কি আশা করেন? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, তুমি যদি মানুষকে খুশি করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাও, তবুও সেটি পারবে না। বিষয়টি যেহেতু এমনই, সেহেতু তুমি আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমার কাজ ও নিয়তকে ঠিক করো। এখানে একটি বিষয় বলে দিতে হয়, এই কথাগুলো তাদের উদ্দেশ্যে যারা পাছে লোকে কিছু বলবে এই আতঙ্কে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন না। এমনিতে সাধ্যানুসারে মানুষের মন জুগিয়ে চলা খারাপ বিষয় নয়, যদি না সেটা শরিয়া বহির্ভূত কিছু হয়।